একই বলে বসলেন দেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এরকম কথা বলছেন, যা বলেছেন তা থেকে এটাই বোঝা যাচ্ছে যে দেশে মুসলিমদের কোনো জায়গা নেই। প্রায় স্পষ্টই ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী। তাকে বলতে শোনা গেল, আমার মনে হয় ইসলাম ধর্মের মধ্যে সামঞ্জস্যের অভাব রয়েছে। ইসলাম ধর্মের কিছু ব্যাখ্যার সঙ্গে আমাদের সংস্কৃতি মেলে না। দেশের বেশিরভাগ ইসলামিক সেন্টারের পৃষ্ঠপোষক সৌদি আরব। এই সৌদি আরব এমন একটা দেশ যা শরিয়ত আইন মেনে চলে। এই শরিয়ত আইনে পাথর ছুঁড়ে মানুষকে মারা হয়। আমার মনে হয় এই ইস্যু উত্থাপন করার প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী এমন কথা বলছেন। প্রধানমন্ত্রী কথাটা যখনই বলছি তখন হয়তো ভাবছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী এসব বলছেন কিনা, তাই না? না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব কথা বলেননি। বলেছেন নরেন্দ্র মোদীর অন্যতম প্রিয় বন্ধু ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি। একটি পুরনো ভিডিও ফের সামনে এসেছে, যেখানে মেলোনিকে বলতে শোনা যাচ্ছে ইউরোপে ইসলামের কোনো স্থান নেই। ভিডিওটি ফের সামনে আসতেই তা বিতর্ক উস্কে দিয়েছে। বেড়েছে রাজনৈতিক উত্তেজনাও। এবং সার্বিকভাবে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বক্তব্যে একটা শোরগোল পড়ে গিয়েছে ইটালি জুড়ে, শুধুমাত্র নয় পুরো ইউরোপ জুড়ে, এবং এর প্রভাব মুসলিম বিশ্বেও পড়ছে। ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনি সেদিন কি বলেছিলেন, শোনাবো তার বক্তব্য। Io penso che ci sia un problema di compatibilità tra la cultura islamica o certa interpretazione della cultura islamica e i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici in Italia sono finanziati dall'Arabia Saudita, e l'Arabia Saudita è una nazione che a casa sua applica la Sharia, e Sharia significa lapidazione per l'adulterio, pena di morte per apostasia, pena di morte per omosessualità. Credo che queste questioni vadano poste, che non vuol dire generalizzare sull'Islam, vuol dire porre il problema che c'è in atto un processo di islamizzazione dell'Europa che è molto distante dai valori della nostra civiltà. মেলোনি কি বলছেন? তিনি বলছেন যে ইসলাম ধর্মের কিছু ব্যাখ্যার সঙ্গে আমাদের সংস্কৃতি একেবারেই মেলে না। ইটালির বেশিরভাগ ইসলামিক সেন্টারের পৃষ্ঠপোষক সৌদি আরব। এই বিষয়টা কিছুতেই মাথা থেকে বের করতে পারি না। সৌদি আরব এমন একটা দেশ যা শরিয়ত আইন মেনে চলে। শরিয়ত আইনে পাথর ছুঁড়ে মানুষকে মারা হয়। আমার মনে হয় এই ইস্যু উত্থাপন করার প্রয়োজন আছে। ইউরোপে ইসলামীকরণ চলছে, এই সমস্যা উত্থাপন করার প্রয়োজন আছে। আমাদের সংস্কৃতি থেকে এটি অনেক ভিন্ন। বক্তা জর্জিয়া মেলোনি, যিনি ইটালির প্রধানমন্ত্রী। মেলোনির এই বিতর্কিত ভিডিওটি প্রায় 1 দশকেরও বেশি সময় আগেকার। ভিডিওটিতে মেলোনির ইসলামের বিরুদ্ধে কট্টরপন্থী অবস্থান দেখা যাচ্ছে। এমনিতেই মেলোনি উগ্র জাতীয়তাবাদী এবং রক্ষণশীল বলে পরিচিত রাজনৈতিক মহলে। বছর 10 আগেও মেলোনির ইসলাম বিরোধী এই মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। এবার আবারও তা বিতর্ক তৈরি করেছে। এমনিতেই জর্জিয়া মেলোনি সম্পর্কে বলা হয় যে ইউরোপের সবথেকে, এমন যদি কোনো মহিলা থাকে যে সবথেকে স্বৈরাচারী এবং কট্টর, তাহলে সেটা এই মুহূর্তে জর্জিয়া মেলোনিকেই বলা হয়। এবারে জর্জিয়া মেলোনির এই ধরনের বক্তব্য সামনে আসার পর থেকে স্বাভাবিকভাবেই একটা চর্চা শুরু হয়েছে, নতুন করে জলঘোলা শুরু হয়েছে। যদিও এটা ভালবার করে বলতে চাইবো যে এই বক্তব্য কিন্তু বর্তমান সময়ের নয়। বছর 10 আগের একটি ভিডিও, যেই সময় জর্জিয়া মেলোনি ইটালির প্রাইম মিনিস্টার কোনো একটি বক্তব্য রাখতে গিয়ে ইসলাম ধর্মের সম্পর্কে বলতে গিয়ে তিনি এই বিষয়গুলোকে বলেছেন। উল্লেখ্য, অনেক রাজনৈতিক বিশ্লেষকও তাদের মতামত রাখতে গিয়ে ইউরোপে যেভাবে ইসলামের প্রভাব বাড়ছে বা ইসলাম বিস্তার পাচ্ছে সেই বিষয়টিকে কেন্দ্র করে তারা তাদের বক্তব্য রেখেছেন। এবং রাজনৈতিক নেতারা যারা রয়েছেন, ইউরোপের বিভিন্ন পলিটিক্যাল লিডার যারা রয়েছেন, রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, তাদের মাথাতেও নিশ্চয়ই কোথাও না কোথাও এই বিষয়টা কিন্তু রয়েছে। এবারে জর্জিয়া মেলোনির মুখ থেকে সেই বিষয়টা তিনি বলেই ফেললেন যে এখানে ইসলামের কোনো জায়গা নেই, আমাদের সংস্কৃতির সঙ্গে এটা মেলে না। আমি আরও একবার জর্জিয়া মেলোনির বক্তব্যটা আপনাদের শোনাবো।
Io penso che ci sia un problema di compatibilità tra la cultura islamica o certa interpretazione della cultura islamica e i diritti e i valori della nostra civiltà. A me non sfugge che la gran parte dei centri culturali islamici in Italia sono finanziati dall'Arabia Saudita e l'Arabia Saudita è una nazione che a casa sua applica la Sharia e Sharia significa lapidazione per l'adulterio, pena di morte per apostasia, pena di morte per omosessualità. Credo che queste questioni vadano poste, che non vuol dire generalizzare sull'Islam, vuol dire porre il problema che c'è in atto un processo di islamizzazione dell'Europa che è molto distante dai valori della nostra civiltà। আপনারা বুঝতে পারলেন এই বিষয়টির কিন্তু গুরুত্ব অপরিসীম, কারণ এই মুহূর্তে সারা বিশ্বে একটা অশান্তির বাতাবরণ, সেই আবহে এই রকম একটা বক্তব্য সামনে আসা। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।